সিঁদুরে মূল্য সিজন 2 সিরিয়ালের 159তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব রানার বাবা সঞ্জয় মিঠিকে বলছে, আপনি কি বলছেন? আপনি রানাকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। তখন মিঠি বলছে, কারণ এই বাড়ি হব ওনার আমি যা চাই তাই করতে পারবো। তখন সুমনা মিঠির কাছে রেগে আসতে যায়। সেই সময় রানা সুমনাকে বাধা দিয়ে বলছে, 1 সেকেন্ড মা। এই বলে রানা মিঠির কাছে গিয়ে দাঁড়ায় আর বলছে, আমাদেরও আপনার বাড়িতে থাকার কোনো শখ নেই। এখন আমার মা আর বাবাকে নিয়ে চলে যাব। সেই সময় মেনকা রেগে বলছে, যাব না, তুমি এখন যাবে। সেই সময় মিঠি বলছে আউট। সেই সময় তখন রানা ত্রিপাঠী বাড়ি থেকে বের হয়ে যায়। তখন মামি এসে বলছে, মেনকা তুমি তো। তখন মেনকা ফিস করে মামিকে বলছে, দেখো মালতী সব রাগ রানার উপর বের করে দিয়েছে। আমাদের প্ল্যান সেভ আছে, তীর একদম ঠিক যাচ্ছে, যেভাবে চলছে সেভাবে চলতে দাও। এরপরে রাতে দেখা যাচ্ছে রানার 2 মা সহ বোনেরা ভাগ্নি খেতে বসে। তখন মিঠি সেখানে খাবার নিয়ে এসে সবাইকে খেতে বলছে। সেই সময় রানার মা সুমনা বলতে লাগে, আপনার জন্য আমার ছেলে রাস্তায় পড়ে আছে, আপনার সাথে খাবার খাওয়া থেকে ভালো হয় আমরা না খেয়ে থাকি। এই বলে সুমনা সবাইকে নিয়ে চলে যায়। তখন মিঠি মন খারাপ করে একা বলতে লাগে, আমার পরিবার আমার উপর এত রাগান্বিত যে ওনারা কিছু খেলোই না। এই বলে মিঠি কান্না করতে লাগে আর বলছে, প্লিজ প্লিজ গঙ্গামা, আমাকে ভরে ভরে আশীর্বাদ দাও গঙ্গামা, যাতে আমার প্ল্যান কামিয়াব হয় আর আমি আমার আপনজনদের সাথে থাকতে পারি। অন্যদিকে মেনকা মামা মামির সামনে বলছে, রানা অনেক বড় ঘাটতেরা, এত সহজে বাড়ি থেকে যাবে না, কিছু না কিছু নিশ্চয় করবে। মামি খোঁজো ও কোথায় গেছে। সেই সময় মামা বলছে, মেনকা রানী আগে তো চিয়ার্স করো। তখনই সদর দরজায় কলিং বেল বাজে। সেই সময় মামা বলছে, এই সময় কে এলো? তখন মেনকা বলছে, এত রাত্রে কে এলো? এদিকে তখন সুমনা সঞ্জয় নিচে নেমে এসে বলছে, এই সময় কে এলো? তখন সঞ্জয় বলছে, তুমি দাঁড়াও আমি দেখছি। এই বলে সঞ্জয় সদর দরজা খুলে তখনই দেখা যাচ্ছে পুলিশ এসেছে বাড়িতে। তখন সঞ্জয় অবাক হয়ে বলছে, ইন্সপেক্টর সাহেব আপনারা, এত রাত হয়েছে আপনারা এখানে কি করছেন? তখন পুলিশ অফিসার বলছে, আমরা খবর পেয়েছি আপনাদের বাড়িতে কারো খুন হয়েছে আর ওই লাশ এখানে কোথাও আছে। তখন সঞ্জয় অবাক হয়ে বলছে, লাশ? সেই সময় পুলিশ অফিসার বলছে, আমরা তল্লাশি করব, চলো ভেতরে চলো। এই বলে বাড়ির ভেতরে তল্লাশি করতে লাগে। তখন মেনকা বলছে, ইন্সপেক্টর স্যার আপনার কোনো ভুল হচ্ছে। তখন পুলিশ অফিসার বলছে, আমরা সার্চ ওয়ারেন্ট সাথে নিয়ে এসেছি, বাড়ির তল্লাশি তো আমরা নিয়েই যাব। এরপর পুলিশ অফিসার পেছনের দেয়ালে ঠকঠক করে ফাঁপা শব্দ হয়। তখন বলছে, এ দেয়াল এত ফাঁপা কেন লাগছে? এই তোমরা চেক করো। তখন দেয়ালে কোপ মারা হয় ভাঙার জন্য। সেই সময় মিঠি বলছে, হট ননসেন্স, এখন এই বাড়ি ভাঙচুর হবে? মিস মেনকা, আমি ভাঙচুর বাড়ি কিনবো না। তখন মেনকা বলছে, মালতীজি 1 মিনিট। ইন্সপেক্টর স্যার আপনি আপনার টাইম ওয়েস্ট করছেন, এখানে কিছু নেই। তখন পুলিশ অফিসার বলছে, আপনি আমাদের কাজ করতে দিন ম্যাম। তখনই নানি এগিয়ে এসে বলে ওঠে, হিরো। সেই সময় সেই দেয়াল ভেঙে দেখা যাচ্ছে ভেতরে রানা। তখন বাড়ির সবাই অবাক হয়ে যায়, এদিকে মেনকাও অবাক হয়ে যায়। তখন রানাকে বের করে শুয়ে রাখা হয়। তখন সুমনা রানার কাছে গিয়ে কান্না করে ডেকে বলছে, রানা ওঠ বাবা ওঠ, তোর কিছু হতে পারে না রানা। তখন জয়াও রানার কাছে গিয়ে কান্না করতে লাগে আর ডাকতে লাগে। সেই সময় পুলিশ অফিসার বলছে, ত্রিপাঠী সাহেব আপনার বাড়িতে লাশ পাওয়া গেছে, আপনাদের সবাইকে রানার খুনের জন্য গ্রেফতার করছি, গ্রেফতার করো ওনাদের সবাইকে। তখনই মিঠি বলে ওঠে, আপনি ওনাদের সবাইকে অ্যারেস্ট করতে পারেন না, এবারে অন্য কারোর নামে। তখন পুলিশ অফিসার বলছে, তো কার? সেই সময় মিঠি বলছে, মেনকার নামে। তখন পুলিশ অফিসার বলছে, গ্রেফতার করো ওনাকে। সেই সময় মেনকা ঘাবড়ে যায় আর বলছে, আরে 1 মিনিট, আমি মারিনি রানাকে, আপনি এভাবে প্রমাণ ছাড়া আমাকে নিয়ে যেতে পারেন না। সেই সময় পুলিশ অফিসার বলছে, তো প্রমাণ সহই আসবো মেনকাজি, ততক্ষণ আপনি এই বাড়ি বিক্রি করা তো দূর, এখান থেকে কেউ বাইরে যেতে পারবে না, বিশেষ করে আপনি। লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। তখনই জয়া কান্না করে রেগে চিৎকার করে পুলিশ অফিসারকে বলছে, এই ইজ্জতের সাথে কথা বলো, ছেলে আমার। তখন সুমনা বলছে, ওর বাবা ওর, তোর কিছু হয়নি, এই বলে কান্না করতে লাগে। তখন সবাই কান্না করতে থাকে। সেই সময় সঞ্জয় বাড়ির সবাইকে সামলাতে লাগে। তখন পুলিশ অফিসার রানাকে তুলে নিয়ে চলে যায়। এদিকে তখন সুমনা আর জয়া রানার জন্য কান্না করতে থাকে, ভেঙে পড়ে। সেই সময় মিঠি রেগে বলছে, মিস মেনকা, আমি আপনাকে মিস্টার রানাকে বাড়ি থেকে বের করতে বলেছিলাম, পৃথিবী থেকে আউট করার জন্য না। তখন মেনকা বলছে, আরে মালতী জি এমন কিছুই না, আমি কিছুই করিনি। তখন মিঠি বলছে, সবাই এটাই বলে মিস মেনকা, আপনি আমাদের সবাইকে এখানে ফাঁসিয়ে দিয়েছেন। তখন মেনকা বলছে, কিন্তু আপনি এই বাড়ির মালকিন হতে যাচ্ছেন। তখন মিঠি বলছে, আমি মারারের সাথে ডিল করি না। এই বলে মিঠি চলে যায়। তখন মেনকা রেগে যায়, কি করবে বুঝতে পারছে না। এরপরে দেখা যাচ্ছে মেনকা মামা মামির সামনে বলছে, আরে ওই লন্ডন ওয়ালি পাগল হয়ে গেছে, আমি রানাকে মারিনি। সেই সময় মামা বলছে, কিভাবে মানবো? হ্যাঁ, আর এমনিতেও ভাগ্নেকে শেষ করে ওর সব জায়গা জমি নিতে চাইছিলে। তখন মামি বলছে, আর কি, তুমি তো চাইছিলে রানাকে মেরে পরিবারের সবাইকে
ঝামেলা লাগিয়ে পাগল করে তার কোটি কোটি টাকা পয়সা তুমি একা রাজ করবে। তখন মামা বলছে, হ্যাঁ ঠিক বলছো তুমি মধুবালা, এ আমাদের জায়গা ভাগ দেবে, আমাদের সাথে ভাগ করে নেবে। আর এমনিতেও তখনই মেনকা রেগে বলে ওঠে, তোমরা দুজন এক নাম্বার গাধা। তখন মামি বলছে, দেখেছো এই মেনকা এখন থেকে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে, চলো লাজুর বাবা কি জানি হয়তো চাকু বের করে দেয়, আমরা তো পরিবারের সাথে সুরক্ষিত, ওদের সাথে থেকে যান বাঁচাতে পারবো। তখন মামা বলছে, ঠিক বলেছো মধুবালা, আরে আমাদের কেউ ওর সাথে দেখে নিলে আমরা দুজন ফেসে যাব। তখন মেনকা রেগে বলছে, তোমরা দুজন পাগল হয়ে গেছো, আমি বলছি না আমি রানাকে মারিনি এই বলে ফুলদানি ছুঁড়ে মারে মামা মামির দিকে। তখন মামা মামি সরে যায় আর ফুলদানি আয়নায় গিয়ে ভেঙে যায়। সেই সময় মেনকা বলছে, এটা কি হচ্ছে, রানাকে কে মারলো রানাকে। এদিকে দেখা যাচ্ছে রানা পুলিশের সাথে হাত মিলিয়ে ধন্যবাদ জানাচ্ছে, সাথে মিঠিও আছে। এদিকে পুলিশ অফিসার সাজার লোকটি বলছে, স্যার এমনিতেও নাটকে অভিনয় করার সুযোগ মেলে, কিন্তু আজ আসল জীবনে নাটক করার সুযোগ মিলল, তাও এত ভালো কাজের জন্য। আগেও যদি প্রয়োজন হয় আমাদেরকে মনে রাখবেন। এরপর সেখান থেকে নকল পুলিশরা চলে যায়। সেই সময় মিঠি হেসে বলছে, আমাদের ড্রামার প্রথম অ্যাড হিট হয়ে গেছে রানা। তখন রানা বলছে, এখন আরো কাজ বাকি আছে আপদ। সেই সময় মিঠি বলছে, মিথ্যে বলা লোকদের এমনিতেও হিম্মত কম হয় রানা, এখন মেনকাকে এতটা ঘাবড়াবো যে ও ঘাবড়িয়ে গিয়ে সব সত্যি বলে দেবে। তখন মিঠি আর রানা পাশে তাকিয়ে কিছু দেখে অবাক হয়ে যায়। এদিকে রাতে মেনকা ঘুমাচ্ছে, তখনই মেনকা ঘুরে পাশে হঠাৎ করে জানালার দিকে তাকিয়ে দেখে রানা দাঁড়িয়ে আছে। তখন মেনকা উঠে বসে আর জানালা তাকায় আর দেখে রানা নেই। তখন মেনকা ভয় পেয়ে যায় আর উঠে এসে জল খেতে লাগে আর মনে মনে বলছে, হয়তো এটা আমার কল্পনা ছিল। এই বলে মেনকা ঘুরে বিছানায় যেতে যায়। তখনই সামনাসামনি রানাকে দেখে মেনকা ভয় পেয়ে যায় আর সোফায় বসে পড়ে আর চোখ বন্ধ করে চিৎকার দেয়। এরপর মেনকা তাকিয়ে দেখে সামনে রানা নেই। তখনই দেখা যাচ্ছে রানা সোফার পেছন থেকে উঠে দাঁড়িয়ে মেনকার হাত ধরে আর মেনকার কানের কাছে গিয়ে বলছে, আমি তোমার সব কুকীর্তি ষড়যন্ত্র জানি, তুমি কি করেছো আমি সবাইকে বলে দেব। তখনই মেনকা ভয় পেয়ে চিৎকার দিয়ে দৌড়িয়ে নিচে পড়ে যায় আর বলতে লাগে, না। সেই সময় রানা ভূতের মতো হেঁটে মেনকার কাছে আসতে লাগে। তখন মেনকা ভয়ে বলতে লাগে, দূরে যাও। এরপর মেনকা দৌড়ে ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসে আর দৌড়াতে লাগে। এরপর মেনকা বলছে, এটা সত্যি হতে পারে না, এটা আমার ভীমরতি। তখনই মেনকা পেছনে ঘুরে দেখে রানা উল্টো ভাবে ঝুলে আছে। সেই সময় মেনকা ভয়ে জোরে চিৎকার দেয়। এদিকে দেখা যাচ্ছে মিঠি সহ বাড়ির সবাই রানার পায়ে রশি বেঁধে টান দিয়ে ধরে আসে আর রানা ঝুলে মেনকাকে ভয় দেখাচ্ছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যাচ্ছে নকল পুলিশ যাওয়ার পর রানা আর মিঠি অবাক হয়ে গিয়েছিল পরিবারের সবাইকে দেখে। তখন সুমনা অবাক হয়ে বলছে, রানা। তখন জয় রানার কাছে গিয়ে ধরে বলছে, রানা তুই ঠিক আছিস, বেঁচে আছিস। সেই সময় সুমনা কান্না করে রানাকে ধরে বলছে, এভাবে মার কাছে মিথ্যে বলতে হয় না। এই বলে জড়িয়ে ধরে কান্না করতে লাগে আর বলতে লাগে, আমাদের জান একদম বের হয়ে দিয়েছিলি তুই। তখন রানা বলছে, তোমরা জানো যে আপদ থাকতে আমাকে নিয়ে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সেই সময় সুমনা অবাক হয়ে বলছে, মিঠি। তখন সঞ্জয় বলছে, মিঠি কোথায়? তখনই মিঠি বলছে, আমি এখানে। সেই সময় সবাই অবাক হয়ে যায়, এটাই আসল মিঠি। আর তখন সুমনা মিঠির কাছে গিয়ে বলছে, মিঠি আমার মেয়ে, তুই ঠিক আছিস মা? বাচ্চা আমার মেয়ে। এই বলে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। এরপর মিঠি বাড়ির সবাইকে সম্পূর্ণ ঘটনা বলে, কি ঘটেছিল, কিভাবে বেঁচে ফিরে এসেছে মিঠি। এরপর মিঠি বলছে, মেনকার বিরুদ্ধে যে চাল ফেলেছি তোমরা আমাদের সাথে আছো তো? তখন বাড়ির সবাই সহ সঞ্জয় বলছে, আমরা সবসময় তোমাদের সাথে আছি। এরপরে ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে এসে দেখা যাচ্ছে মিঠি বাড়ির সবাইকে বলছে, তোমরা এ রশি পাকড়ে ধরো, আমি এখনই আসছি। তখন বাড়ির সবাই রশি পাকড়ে ধরে রাখে। এদিকে দেখা যাচ্ছে মিঠি মেনকার কাছে এসে পিছন থেকে কাঁধে হাত দেয়। তখন মেনকা ভয়ে চিৎকার দিয়ে ঘুরে মিঠির দিকে তাকায়। তখন মিঠি বলছে, কার সাথে কথা বলছো? এরপর রানা ইশারায় রশি ছাড়তে বলে। তখন পরিবারের সবাই রশি ছাড়ে। সেই সময় রানা সেখান থেকে সরে যায়। তখন মেনকা পেছনে ঘুরে রানাকে দেখাতে যাচ্ছে, তখন দেখে কেউ নেই সেখানে। তখন মিঠি বলছে, কার সাথে কথা বলছিলে মিস মেনকা? তখন মেনকা ভয়ে বলছে, গাছে তো ভূত ছিল, রানার ভূত। তখন মিঠি বলছে, কই, এখন তো নেই। তখন মিঠি বলছে, ও মেবি মিস্টার রানার মৃত্যুর পর আপনার মনে আঘাত পেয়েছেন আর এটাই প্রমাণিত হয় যে রানার খুন করেছেন এর জন্য। তখন মেনকা কান্না করে চিৎকার দিয়ে বলছে, না। তখন মিঠি বলছে, এর জন্য আপনি পাগল হয়ে গেছেন? সেই সময় মেনকা চিৎকার করে বলছে, না আমি রানাকে মারিনি। এরপর মিঠি মেনকাকে বাড়িতে নিয়ে আসে আর বসিয়ে বলছে, ডোন্ট ওয়ারি, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এরপর মিঠি রান্নাঘরে এসে জলের বোতল বের করে আর পরিবারের সবার দিকে তাকিয়ে বসে বলতে লাগে, পরের চাল রেডি। তখন রানা বলছে, তুমি ওর কাছে থেকে কথা
বার করো, আমরা এই রেকর্ডিং রিমোট কার পাঠিয়ে দিচ্ছি। এরপর জল নিয়ে মেনকার কাছে মিঠি যায়, তখন রিমোট কারও পিছু পিছু গিয়ে পাশে থাকে। এদিকে তখন মেনকা জল খাচ্ছে, তখন মিঠি বলছে ও কারো খুন করার পর কারো কি বেটার লাগবে? তখন মেনকা বলছে আরে আবারও শুরু করে দিয়েছে, আমি বলছি না আপনাকে। তখন মিঠি বলছে আপনি মিস্টার রানাকে খুন করেননি, আই নো দ্যাট, আপনি এটা বলেছেন আর আমি এটাই শুনেছি, কিন্তু এখানে আর কেউ নেই। আমি আপনাকে বলছি আপনার ভয় চাপ কম হয়ে যাবে, জাস্ট টেল মি দ্য ট্রু। এরপর মিঠি মনে মনে বলছে এখন মেনকা তাড়াতাড়ি সব সত্যি বলে দিক, তাহলে ওর জাল থেকে আমার পরিবারকে বাঁচাতে পারি আর মেনকাকে সারা জীবনের জন্য জেলে ভরে দিতে পারি। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।